আমার কোশ্চেন বলছে -2 -2 মানে এরকম অনেকগুলা কোশ্চেন আসে, আমি সবগুলা কোশ্চেন মোটামুটি আগে লিখে দেখাচ্ছি। -2 -2 আসে, যদি থাকে আসে -2 + 3 এরকম একটা কোশ্চেন থাকে, যদি থাকে 4 -2 অথবা আছে -2 + 4 এইরকম টাইপের যদি কোশ্চেন থাকে না, খালি তোর মনে হবে মাইনাস প্লাসে কিছু একটা ব্যাপার আছে। তো এইরকম যদি কোশ্চেন হয়, এইটা অ্যান্সার কত হবে? 4 - 2 মানে 2, এটা ঠিক আছে। এইটা আগে দেখুন, -2 -2 আমি যদি বলি, একটা মাথায় রাখবি জিনিস, এটা যদি একই চিহ্ন থাকে এইখানে না, ওই নিয়ম হবে না যে মাইনাসে মাইনাসে প্লাস, বুঝতে পারলি, মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 2 4, ওইটা হলো গুণের নিয়ম, বুঝতে পারলি। কিন্তু এটা গুণের অঙ্ক, এটা যোগ বিয়োগের অঙ্ক, তখন ওই নিয়মটা হয় না। এইটা কোন নিয়মে হবে? যদি -2 -2 লেখা থাকে না, মানে নিয়ম এটা বলে যে যদি একই চিহ্ন হয় ওই চিহ্নটাই বসে, বুঝতে পারলি কি বললাম? যদি একই চিহ্ন হয় ওই চিহ্নটাই বসে, সংখ্যা দুইটা যোগ, 2 আর 2 কত হবে? 4। বোঝা গেল কি বললাম? যদি একই চিহ্ন থাকে, যেরকম আমি যদি বলি -10 আর -5, যদি একই চিহ্ন থাকে ওই চিহ্নটাই বসে, মাইনাস বড় কথা না, ওই চিহ্নটাই বসে, একই চিহ্ন আছে ওই চিহ্নটাই বসে, আর সংখ্যা দুটো কি হয়? সংখ্যা দুটো হবে যোগ, 10 আর 5 15। বোঝা গেল? যদি কি বললাম তবে এটা লাইনটা কি বললাম, মেন লাইনটা একবার মুখ দিয়ে বল। হ্যাঁ, একই চিহ্ন থাকে ওই চিহ্নটাই বসে, সংখ্যা দুইটা যোগ। এইভাবে করার চেষ্টা করবো যেন মুখস্থ হয়ে যায়। এর জন্য দেখায় মুখে 3-4 বার রিপিট করতে একই কথা, ঠিক আছে? আর যদি আলাদা চিহ্ন থাকে, এটাতে আছে না আলাদা চিহ্ন, এটাতে যদি আলাদা চিহ্ন থাকে বড়টার চিহ্ন বসে। কি বললাম? যদি আলাদা চিহ্ন থাকে বড়টার চিহ্ন বসবে। প্রথম কথা হলো এটা, দুইটার মধ্যে বড় কে? বড়টার চিহ্ন বসে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, ঠিক আছে? কি বললাম? তাহলে বড় সংখ্যা কত? 4, ছোট সংখ্যা কত? 2, তাহলে অ্যান্সার হবে কত? 2। এখন মন চাইলে এখানে প্লাস বসাও, না মন চাইলে প্লাস না বসাও। বোঝা গেল কি বললাম? এইটার মতো যে আরেকটা লিখি, তখন কি হবে অ্যান্সার? প্লাস 20 হবে। তো কি একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা যদি প্লাস হয় কোনটা বসে? বড়টার চিহ্ন বসে, বড়টার চিহ্ন এখানে প্লাস, আমাদের প্লাস লেখার দরকার নেই। 30 থেকে 10 কি হবে? বিয়োগ করলে কত হবে? 20। বোঝা গেল? কারো ডাউট আছে? ঠিক আছে, দেখো নেক্সট এরকম আরেকটা দেখো। যদি এমন বলি +10, আচ্ছা +10 না, -10 -10 আর -10 কি হবে? এখনই আমি কি বললাম, যদি একই চিহ্ন থাকে কি হয়? ওই চিহ্নটাই বসে, সংখ্যাগুলা সংখ্যা হবে যোগ। তো তিনটাই মাইনাস আছে, তাহলে মাইনাসই বসবে। কত হবে? সংখ্যাগুলো কি হবে? যোগ। 10 20 30, তাই হবে না? তারপরে যখন এমন বলি কত হবে? সবগুলোই মাইনাস, তাহলে চিহ্নটা কি বসবে? মাইনাস, আর সংখ্যাগুলো কি হবে? 20 30 30 30 হবে 60। ক্লিয়ার? আচ্ছা, যদি এখন এমন হয় আস্তে আস্তে বড় হচ্ছে জিনিসটা, হ্যাঁ, যদি এমন হয় তাহলে কি হবে?
+40। প্রথমে এই দুইটা কর, আমি এই 30 হবে এটা করলে, আর এটা -10 +20, একটা মাইনাস একটা প্লাস হলে কি হয়, বড়টা চিহ্ন বসে। বড়টা চিহ্ন কত, এটা না, বসলো। আর বড়টা থেকে ছোটটা কি হবে, বিয়োগ হবে। বিয়োগ করলে কত হবে, আর এখানে কত আছে মাইনাস, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হবে, বোঝা গেল? ক্লিয়ার? চলো আরেকটা দেখো। করো, এটা করো। -10 -20 +5 কত হবে, -25। এটা -10 আর -20 কত হবে, 30 হবে। 30 না, কি 30, -30, তাই না? মাইনাস কেন হইলো, দুইটা চিহ্ন কি, দুইটাই একই থাকলে ওই চিহ্নটাই বসে, তাই না? আর এখানে কত আছে +5, তাহলে অ্যান্সার কত হবে, কত হবে, 25 হবে না? আরে এখনই না বললাম, একটা মাইনাস একটা যদি প্লাস হয় কি হয়, একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস হয়। হ্যাঁ, হিসাব ঠিক রাখো, সংখ্যা দেখার দরকার নেই আমার, আমার নিয়ম যা বলে তাই। নিয়ম কি বলে, একটা মাইনাস একটা যদি প্লাস হয় বড়টার চিহ্ন বসে। এর মধ্যে বড় কে, 30-এর চিহ্ন কি আছে, তাহলে বড়টার চিহ্ন বসলো। আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কি, বিয়োগ। 30 থেকে 5 বাদ দিলে, এই দুইটা লাইন তোর আগে স্টার চিহ্ন চিহ্ন দিয়ে আগে লেখ, আমি বলে দিচ্ছি লেখ। এক প্রথমে স্টার নোট এরকম, হ্যাঁ নোট এরকম লিখবি, যদি একই চিহ্ন থাকে, যদি একই চিহ্ন থাকে তবে ওই চিহ্ন বসে, তবে ওই চিহ্ন বসে এবং সংখ্যাগুলি কি হয়, যোগ। সংখ্যাগুলি যোগ হয়। ঠিক আছে? আর 2 নম্বর দিয়ে পরেরটা লেখো, যখন আলাদা চিহ্ন থাকে, আলাদা চিহ্ন মানে কি কি, প্লাস মাইনাস না, যখন আলাদা চিহ্ন থাকে তখন কি হয় বলো তো, হ্যাঁ বড় সংখ্যার চিহ্ন বসে এবং গুড, এবং বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়, বিয়োগ হয়। ঠিক আছে? দুইটা লাইন টাক্স একবার পড়ে নাও। এখানে হবে -70 প্লাস কত, 20, তাহলে অ্যান্সার কত হবে, -50। কেন হলো, একটা মাইনাস একটা যদি প্লাস থাকে বড়টার চিহ্ন বসে, বড় এটা বড় চিহ্ন বসলো, বড় থেকে ছোটটা মাইনাস। ঠিক আছে? চলো এটা দেখো, এখন দিয়ে এক লাইন অ্যান্সার করে দেবো। 200 থেকে 80 বাদ দাও, 120।
120 থেকে 10 বাদ দিলে ঠিক আছে না, বলে লো। ঠিক আছে, এটার অ্যান্সার কত হয়েছে? 70 না -70? কে বলে -70? আবার ওদিকে বললো 70। এটা 120। এখন হ্যাঁ হ্যাঁ, শোন শোন, একটা কথা বলে দিই। কারো কারো মাথায় আসবে আমি যে এইটুকু আগে করি, 130 - 180, এইটা প্লাস সংখ্যা, এটা কিন্তু মাইনাস সংখ্যা। সংখ্যাটার পাওয়ার মানে প্লাস নাকি মাইনাস এটা বোঝা যায় তার সামনে চিহ্ন দিয়ে। বোঝা গেল কি বললাম? কোথাও দেখা গেল যে এইটা 10 আর 15, 15 আর 10 তোরা 25 করে দিলি, হবে? হবে না। কেন হবে না? কারণ এই 10টা কি মাইনাস সংখ্যা। কোন সংখ্যা মাইনাস নাকি প্লাস সেটা বুঝবো আমি তার সামনের চিহ্নটা দিয়ে। ঠিক আছে? তো কি বললাম? 120 আর 130 কত হয়? 250। 250 থেকে 180 বাদ হবে না? 250 থেকে 180 বাদ দিলে কত হয়? 70 হয়। ঠিক আছে, এটা আসো এখন। এটা -230, অ্যান্সার কত হচ্ছে? এটা -200, মাইনাস আসছে না অ্যান্সার? -230 আর -10 কত হয়? -240। তাহলে তার সঙ্গে কি হবে? 15 কি হবে? -240। কি ভুল করলাম? এই যে হ্যাঁ, তোরা যদি চাস যে এইটা 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 আগে করবি তারপর এটা করবি, তাও করা যায়। মানে এরকম অঙ্কতে যেটা মন চাইতে আগে করতে পারবি, কোনো সমস্যা নাই। এই দুইটা করে কি বেরোলো? -240। তার থেকে 15 কি হবে? বাদ হবে না, এটা +15। 15 যদি বাদ দিয়ে দিই কত হবে এখানে? -200, তার সঙ্গে আরো -20। তাহলে করলে কি হবে? মাইনাসই হবে, কারণ মাইনাস কেন? দুইটাই মাইনাস। মাইনাস হয়ে কত কি হবে? -245। সংখ্যা দুইটা যোগ হবে না? বোঝা গেল? কারো সমস্যা আছে? চলো এরকম আর 1-2টা করো, দেখি ক্লিয়ার হয়ে যাবে। করো, এটা করো দেখি, চেষ্টা করো এক লাইনে করার। -18। চলো দেখি কি বলে। -20 আর +12, তাহলে কি হবে? -8, কারণ একটা মাইনাস প্লাস হলে বড়টা চিহ্ন বসে, বড়টাতে ছোটটা বিয়োগ। আর মাইনাস কত? তাহলে গেল মাইনাস। এইটাই যদি আমরা চাইতাম এক লাইনে করতে পারতাম না? কিভাবে করতাম আমরা? -20 + 12 মানে -8। -8 আর -10 দুইটাই মাইনাস, তাহলে 10 আর 8 18, -18 এক লাইনে হয়। এবার বড় সাইজের একটা এক লাইনে করবে, তো চেষ্টা করবে এক লাইনে করার। চলো এক লাইনে করবো, হ্যাঁ এক লাইনে। কত? 3। দেখি, -10 + 12 মানে 2, +2 মানে 2। 2 এর থেকে 20 বাদ দিলে -18, -18 আর -10 -28।
-28 প্লাস 25, তাহলে মাইনাস কত হবে 3। 28 থেকে 25 বাদ যাবে না, অ্যান্সার হলো কত মাইনাস। কারো ডাউট আছে এগুলো নিয়ে? ক্লিয়ার সবার? দেখ এখন আমি এগুলো করাচ্ছি, আমি আগেই বলে দিলাম এখন এগুলো করাচ্ছি, তুমি এখন বোঝো, যদি না বোঝো বলো আমি আবারও বোঝাবো। যখন আমরা অন্য কিছু করতে যাব, কারণ এইটা পরীক্ষা তোর আসবে না, আমরা এটা দিয়ে যখন চ্যাপ্টার অঙ্ক করব তখন কিন্তু বুঝতে লাগবে, তখন কিন্তু বলতে পারবি না স্যার -2 কেমন করে -4 হইলো, তখন কিন্তু কি আমি বলবো না কেন হয়, তখন কিন্তু আবার ডিটেলস আলোচনা করব না, কারণ তখন আমরা অঙ্ক করব, তাই না? এখন এর জন্য ডিটেলস আলোচনা হচ্ছে, কারো কোথাও ডাউট থাকলে আরামসে বলো, সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম পারবি। এগুলো যে একটু বড় রকম বড় সাইজের হয়, যোগ বিয়োগটা যেখানে একটু ভেজাল আছে। হয়ে গেলেন স্যার? বাহ, কত বলো এটা? -185 আর -240 কত হয়? -400 লে 25। যোগ বিয়োগে ভুল হলে তো হয়েই গেল ভাই। প্লাস কত 190 আর প্লাস 110, তো আমি যদি চাইতাম না এই দুইটা আগে যোগ তাও করে নিতে পারতাম, কারণ এটাও যোগ না, তবে এখানে যদি বলতাম এইভাবে না লিখে আমি প্লাস এভাবে করে দিব, কত 100 200 300, সুবিধা হতো না? তাহলে 300 আর এটা হলো 125, তাহলে 125 হবে অ্যান্সার, কারণ এটা 425, তাহলে বেশি কত 125। বোঝা গেল? তুই চাইলে এদিক ওদিকও করতে পারিস, অথবা আমি আরেকটা জিনিস তোকে বলে দিই, যদি কারো মনে হয় এরকম, মনে করে এরকম অঙ্ক আছে, এরকম মনে করো অঙ্ক আছে তো, এত বড় অঙ্ক, তোর যদি মনে হয় যে মাইনাসগুলো আগে করবি এক পাশে, প্লাসগুলো আরেক পাশে করবি, তাও হবে। কিভাবে? দেখ ওইভাবে যদি মন চায় তাও করা যায়, বহুতভাবে অঙ্ক করা যায়, বহুতভাবে। -10 আর -5 কত হয়? -15, -15 আর -30 কি হয়? -45। তাহলে এখন দেখ আর কি কি আছে এখানে, +20 আর +20 কত হয়? +40, তাই হলো না? তাহলে অ্যান্সার কি হবে? -5। এইভাবেও করা যায়, অঙ্ক করার নিয়ম অনেক আছে, তোর যেইটা মন চায় তুই ওইভাবে আগে করতে পারবি। ঠিক আছে?